হাসরের ময়দান হবে এমন কঠিন। আজ এখন তাকিয়ে দেখেন দুনিয়ার বুকে সূর্য 9,30,00,000 মাইল করে, ওই সূর্যের 12টা মুখ আছে, একটা মুখ হলো জমিনের দিকে দেওয়া। ওই কিয়ামতের দিন ওই সূর্য আপনার মাথার এক হাত অথবা এক বিঘত উপরে চলে আসবে এবং আল্লাহ তাআলা বলবেন, হে সূর্য, তোর যতটা মুখ আছে এই মুখটা দুনিয়ার বুকে ওই দিন কিয়ামতের দিন সব তাপ দিয়ে তুমি ছেড়ে দাও। সূর্য ওই দিনকে তার 12টা মুখ জমিনে ছেড়ে দিবেন, জমিনটা পুড়ে হয়ে যাবে তামা। গুনাহগার বান্দা তাদের মাথার মগজগুলো ভাতের মাড়ের মতো টকবক করে ফুটতে থাকবে। ওই দিন কি উপায় হবে? মানুষ সবাই নাফসি নাফসি বলবে, হে আল্লাহ আমাকে মাফ করো, আমাকে মাফ করো। এই দিন কিন্তু সেই দিন আল্লাহ তাআলা কিন্তু ক্ষমা করবে না। তখন সেই গুনাহগার বান্দাগুলো চলে যাবে তার বাবার কাছে, চলে যাবে তার মায়ের কাছে, যে বলবে, হে মা, আমি দুনিয়ার বুকে তাকিয়ে দেখলাম নিঃস্বার্থভাবে একমাত্র তুমি আমাকে ভালোবেসেছো, তুমি আমাকে পেটে নিয়ে কত কষ্ট করেছো। ও মা, তুমি আমাকে প্রসব বেদনায় কত কষ্ট দিয়েছি। হে মা, আজ দুনিয়ার বুকে কত তুমি আমাকে ঘুম নষ্ট করে, আমাকে কত মোহব্বত করে আমাকে মানুষ করেছো। ও মা, আজ একটা নেকির জন্য আল্লাহ তাআলা আমাকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। ও মা, একটা নেকি আমাকে দাও, যে নেকির বিনিময়ে আমি আল্লাহ তাআলার কাছে, যে আল্লাহ তাআলার কাছে বলতে পারবো যে একটা নেকির বিনিময়ে আল্লাহ তাআলা আমাকে জান্নাতের ফয়সালা করে দিবে। তখন ওই মা বলবে, হে সন্তান, তুমি যে আমাকে সন্তান বলে দাবি করতেছো, দুনিয়ার বুকে তো আমার কোনদিন বিয়েই হয়নি, তাহলে তুমি আসলে কোত্থেকে? সে নিরাশে চলে যাবে বাবার কাছে। বাবার কাছে গিয়ে একই কথা বলবে, বলার পরে বাবা তার ছেলের পরিচয় দিবে না। সে চলে যাবে ভাইয়ের কাছে, সে চলে যাবে সন্তানের কাছে, এইভাবে কিন্তু ছোটাছুটি করতে থাকবে। ওই দিন আর কেউ কিন্তু তার পরিচয় দিবে না। ওই দিন একমাত্র বন্ধুই হবে আমার আল্লাহ রাব্বুল আলামিন। অতএব হে মুমিন বান্দা, আল্লাহ তাআলার প্রতি নেক আমল করো এবং আল্লাহ তাআলার প্রতি ঈমান আনো। যদি ঈমানের পরে নেক আমল করে তুমি তোমার জীবনটা পার করতে পারো, ওই ঈমান এবং নেক আমল তোমাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবে।